আপনাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে হাইপিক এআই এর ভিডিও দেখেই চলেছেন, কিন্তু তবুও এখনো ফটো এডিটিং ভালোভাবে শিখতে পারছেন না। তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিই কিভাবে খুব সহজে সুন্দর একটি ফটো তৈরি করতে পারবেন হাইপিক এআই অ্যাপ্লিকেশন দিয়ে। প্রথমে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশন ওপেন করুন আর টুলস সেকশনে গিয়ে হিলিং টুল সিলেক্ট করুন। এরপর সাবজেক্ট সিলেক্ট করে ছবির সেই অংশে ড্র করে সাবজেক্টটিকে রিমুভ করে দিন। আবার টুলস অপশনে গিয়ে লেন্স ব্লারে ক্লিক করুন, সাইজটা একটু ছোট করে দিন আর ব্লার অ্যামাউন্ট বাড়িয়ে এক্সপোর্ট করে নিন। এখন আপনার আসল ছবিটিকে রিমুভ ব্যাকগ্রাউন্ড ওয়েবসাইটে আপলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিন। ব্যাকগ্রাউন্ড পিএনজি ফাইলটি ইম্পোর্ট করুন যেটা আগে তৈরি করেছিলেন। এটিকে ছবির সঙ্গে অ্যাড করে ছবিটিকে সেভ করে নিন। এবার হাইপিক অ্যাপ্লিকেশন ওপেন করে অ্যাডজাস্ট ক্রপ অপশনে গিয়ে ছবিটিকে এইভাবে ক্রপ করে ফেলুন। এরপর নিচে একটি অপশন রয়েছে এআই এক্সপেন্ড, এই অপশনে ক্লিক করুন। তারপর চেঞ্জ অ্যাকসেপ্ট রেশিওতে গিয়ে 3:9 রেশিও সিলেক্ট করুন। এবার ছবিটিকে হালকা করে ক্রপ করে নিন। এবার নিচে একটি অপশন দেখতে পাবেন ইন্টার প্রম্পট, সেখানে ক্লিক করে প্রম্পট দিতে হবে। আমি ভিডিও ডেসক্রিপশনে প্রম্পট দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কপি করে নিতে পারবেন। এবার জেনারেট বাটনে ক্লিক করুন আর কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। এরপর আপনার ছবির জন্য এআই একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে। এখানে আপনার যেটা ভালো লাগবে সেটা সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করুন। এছাড়াও আরও কিছু অ্যাড করতে চাইলে আবারও ছবিটাকে ক্রপ করে ঠিকমতো অ্যাডজাস্ট করুন আর এআই এক্সপ্যান্ড অপশনে ক্লিক করে চেঞ্জ অ্যাকসেপ্ট রেশিও আর 3:9 সিলেক্ট করে ছবিটাকে হালকা জুম করে নিন আর নতুন প্রম্পট দিয়ে জেনারেট করুন। এবারও এআই নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে, যেটা ভালো লাগবে সেটা অ্যাপ্লাই করে ছবিটা সেভ করে নিন। ছবিটি সেভ করার পর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ইনহ্যান্সার ওয়েবসাইট ওপেন করুন আর সেখানে গিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আপনার ফটোটি আপলোড করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন, এখানে এআই আপনার ছবিটাকে ইনহ্যান্স করে দেবে। ইনহ্যান্স হওয়ার পর এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল হাইপিক এআই অ্যাপ্লিকেশন দিয়ে ফটো এডিটিংয়ের একটি ছোট্ট টিপস। আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিন।